বছরের শ্রেষ্ঠ 10 দিন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং নির্বাচিত কিছু ব্যক্তিকে তিনি বিশেষভাবে সম্মানিত করেছেন, আর তারা হলো নবী রাসূলগণ। এবং সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে উচ্চতর সম্মান দিয়েছেন সবচেয়ে সম্মানিত একজন ব্যক্তিকে। তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং নির্বাচিত কিছু স্থানকে তিনি বিশেষভাবে সম্মানিত করেছেন। সেই স্থানগুলো হলো মসজিদ, এবং সেই নির্বাচিত স্থানগুলোর মধ্যে উচ্চতর মর্যাদা দিয়েছেন সবচেয়ে সম্মানিত 3টি স্থানকে, এবং সেগুলো হচ্ছে মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদুল আকসা। তেমনিভাবে আল্লাহ তাআলা সময়কে সৃষ্টি করেছেন এবং নির্বাচিত কিছু সময়কে তিনি বিশেষভাবে সম্মানিত করেছেন, যেমন জুমার দিন, রমজান মাস ইত্যাদি। এবং বছরের এই দিনগুলোর মধ্য থেকে তিনি উচ্চতর মর্যাদা দিয়েছেন কয়েকটি বিশেষ দিন এবং রাত্রিকে। রাতের দিক থেকে নিঃসন্দেহে বছরের শ্রেষ্ঠ 10 রাত হচ্ছে রমজান মাসের শেষ 10 রাত, কিন্তু দিনের দিক থেকে হিসাব করলে বছরের শ্রেষ্ঠ 10টি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি দিন। বর্তমানে আমরা অনেকে রমজানের শেষ 10 রাত ও লাইলাতুল কদরের গুরুত্ব জানলেও জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের ব্যাপারে জানি না বা গুরুত্ব দেই না। বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট সব দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলই সবচাইতে প্রিয়। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও, শুধু ওই ব্যক্তি ব্যতীত যে কিনা তার সকল ধন সম্পদ নিয়ে জিহাদে নামলো এবং শহীদ হলো। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় জিলহজ মাসের প্রথম 10 দিনের যে কোনো আমলই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, এবং প্রত্যেকটি মুসলিম ব্যক্তিরই উচিত এই সময় যত বেশি ইবাদত করা সম্ভব করা উচিত। আমরা এই সময়টায় যে আমলই করি না কেন তা সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি পরিমাণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। সাধারণ আমল বেশি বেশি করার পাশাপাশি জিলহজ মাসে কয়েকটি আমলের দিকে আমাদের বিশেষভাবে নজর দেওয়া উচিত। প্রথমত, হজ করা। দ্বিতীয়ত, কোরবানি করা। তৃতীয়ত, যে ব্যক্তি কোরবানি করবেন উনি জিলহজ মাসের প্রথম থেকে কোরবানি পর্যন্ত চুল নখ না কাটা। 4 নাম্বার, বেশি বেশি করে জিকির করা। বিশেষ করে জিলহজ মাসের প্রথম থেকে কোরবানি করার 3 দিন পর্যন্ত তাকবীর, তাহলিল ও তাহমিদ পাঠ করা। এই 3টি জিনিস খুব সহজে পাঠ করা যায় একটি জিকিরের মাধ্যমে, এবং সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 নাম্বার, রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 9 দিনে রোজা রাখা যায়, কারণ এই সময়টা রোজা রাখার বিশেষ গুরুত্ব রয়েছে। এটা যদি কারোর জন্য কষ্টকর হয় তাহলে অবশ্যই আমাদের উচিত হবে অন্তত আরাফাতের দিন রোজা রাখা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিন রোজা রাখার মাধ্যমে আগের এবং পরের 1 বছরের সকল গুনাহ মাফ হয়ে যায়। এটা সত্যিই চমৎকার একটি সুযোগ। পরিশেষে এই শ্রেষ্ঠ 10 দিনে আমরা আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করব এবং বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব, যেন এই 10 দিনের ইবাদত আল্লাহর নৈকট্য লাভের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10 দিন দান করুক। আমিন।